সম্মানিত উপস্থিতি, আমি শেষে একটি গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন এবং দিলেন ঝাঁপ। তিনি পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং সেই অবস্থায় ঝুলে রইলেন। তিনি ওপরে চেয়ে দেখলেন তো সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, এবং নিচে চেয়ে দেখলেন তো বিশাল এক অজগর সাপ তাকে নিচে নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিপদের উপর তিনি আরো বিপদ হিসেবে তিনি দেখতে পেলেন। তারপর তিনি দেখতে পেলেন একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর তার দড়িটিকে একটু একটু করে ছিঁড়ে ফেলতে চাইছে। এইরকম হিমশিম অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ দেখলেন কুয়ার সাথে লাগোয়া একটি গাছে মৌমাছির চাক। তিনি কি মনে করে ওই মৌমাছি চাকে আঙুল ঢুকিয়ে তিনি ওই মধু খেয়ে ফেললেন, এবং সেই মধুর মিষ্টতা এতটাই মোহনীয় ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরের গর্জনিত সিংহ এবং নিচে হাঁ করে থাকা সাপ এবং দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ আরো অসম্ভাবী হয়ে দাঁড়ালো। সম্মানিত উপস্থিতি, পারস্যের বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি এই কাহিনীটি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ওই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যা সব সময় আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, আর ওই সাপটি হচ্ছে আমাদের কবর, যা আমাদের আশায় আছে, আর ওই দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা, এবং সাদা ইঁদুর হলো দিন এবং কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবন থেকে আয়ু কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর ওই মৌচাক হলো আমাদের এই দুনিয়া, যার মিষ্টতা এবং মধুর মোহে পড়ে আমরা এই চতুর্মুখী বিপদের কথা এবং জীবন মৃত্যুর আসল উদ্দেশ্যই আমরা ভুলে যাচ্ছি।